আস্তে আস্তে আমরা যত বড় হচ্ছি ততই বুঝতে শিখেছি আমাদেরকে একাই জীবনযাপন করতে হবে। আরো যত বড় হবে তখন আরো বুঝতে শিখবে মা বাবা ভাই বোন কেউই আপন নয়। তোমার জন্য শুধু তুমিই দাঁড়িয়ে আছো সবার মাঝে। তুমি যাদেরকে আপন ভাবছো সেটা হচ্ছে কিছুটা স্বার্থ আর কিছুটা হচ্ছে মায়া। এর বাইরে একবার চিন্তা ভাবনা করে দেখো তুমি সম্পূর্ণই একা। তাই সবার থেকে যতটা তুমি মায়া কাটিয়ে উঠতে পারবে ততই তোমার কাছে মঙ্গল। এই পৃথিবীতে এসেছি আমি একা, যাবো আমি একা। তবে বাবা বা ভাই বোনদের প্রতি কর্তব্য দায়িত্ব সবকিছুই কিন্তু পালন করতে হবে একদম ঠিক মতন। নিজের সবকিছু পরিশ্রম দিয়ে তুমি যাদের কথা ভাবছো তারা একবার কিন্তু তোমার কথা ভেবে দেখছে না। আমি তো বলি সবার জন্য অবশ্যই করো, তবে নিজের জন্য একটু বাঁচিয়ে রেখে। কারণ দিন শেষে তুমি যখন দেখবে তুমি যাদেরকে ভালোবেসেছো, যাদের জন্য করেছো অকাল পরিশ্রম, পিছন ফিরে তখন তাকালে দেখবে তোমার পাশে আর কেউই নেই। উল্টে তখন তোমার উপরে দোষ চাপিয়ে দিয়ে তারা পালিয়ে যাবে। জানো তো আমি এই জীবনে সবার জন্য অনেক কিছু করেছি এইটুকু বয়সে। তবে দিনের শেষে আমি এখন বুঝতে পারি আমাদের ভালোবাসার মানুষগুলোই কিন্তু আমাদের সাথে বেশি অন্যায় করে, এবং তাদের দিকে তাকিয়ে দেখি তাদের মধ্যে চিটে ফোটাও অপরাধ বোধটুকুও নেই। তারা সব দোষ কিভাবে জানো আমার উপরেই চাপিয়ে দিয়ে যায়। তবুও আমরা আমাদের সাথে অন্যায় করা মানুষগুলোকে প্রতিনিয়ত বাক্যবিহীন ভাবে আমরা ক্ষমা করে দিই, কারণ আমরা কিছু আপন মানুষ হারিয়ে ফেলবো তার ভয়ে। আমরা অন্যায় না করেও ক্ষমা চাই। আমি ক্ষমা চাইলাম দেখে অপরদিকে মানুষটা হয়তো নিজেকে বড় ভাবে, কিন্তু তাদের এতটুকু বোঝার জ্ঞান নেই আমরা অন্যায় না করেও ক্ষমা চাই, তার কারণ তাদেরকে আমরা অনেক ভালোবাসি। সেই মানুষগুলোকে আমরা হারাতে চাই না, তাই জন্য আমরা ক্ষমা চাই। আমি মনে করি নীরবতাই সেই মানুষগুলোর কাছে উচিত জবাব। সময় কিন্তু কাউকে ঠকায় না, উচিত জবাব কিন্তু সময় ঠিক দিয়ে দেবে। সব শেষে আমি এটাই বুঝতে পারি তুমি যদি একা না চলতে পারো তাহলে সব থেকে অসহায় ব্যক্তি হচ্ছে তুমি। আজ থেকে একা জীবনযাপন করা শেখো, একা চলতে শেখো। একটা কথা সর্বক্ষণ মাথায় রাখবে, একমাত্র ভগবান ছাড়া কোনো মানুষ চিরস্থায়ী ভাবে কেউ কোনোদিনও কারোর সাথে থাকে না। কথাগুলো আমার তেতা লাগলেও কিন্তু এই কথাগুলোই একদম সত্য। আমি আস্তে আস্তে বড় হচ্ছি আর এই ঘটনাগুলো আমার সাথে ঘটছে বলেই আমি তোমার সাথে শেয়ার করতে পারছি। প্রত্যেকের জীবনেই এমন অনেক কিছু ঘটে থাকে, তবে একটা কথা সবসময় মাথায় রাখবে, সব শেষে ভগবানই থাকবে তোমার পাশে।